হ্যালো ফ্রেন্ডস, রশ্মিতা কেক অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাচ্ছি গ্রামীণ পদ্ধতিতে চিকেন কারি। তো তার জন্য আমরা প্রথমে তেল দিয়ে আলুগুলো ভালো করে কেটে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা করে তুলেও নিয়েছি। এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আমি প্রথমে কড়াতে তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, তেজপাতা, এর সাথে আছে গোটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভাজা ভাজা ঠিক হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা ভালো করে কষিয়ে নেব, যাতে রসুন বাটাটা ভাজা হয়ে গেলে তাহলে রসুনের গন্ধটা থাকবে না। দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তোমরা এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেবে। যতক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি এটার মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা বেরিয়ে গেলে এর মধ্যে আমরা ঝাল যেমন আপনারা খাবেন সেই হিসাবে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োকে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়েও নেব। দেখতেই পাবে বন্ধুরা আমি এইভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। একদম এটা গ্রামের স্টাইলে আমি বানাচ্ছি, যেমনভাবে হয় সিম্পলভাবে। তো তার মধ্যে আমি সামান্য কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তেলটা দেখতেই পাচ্ছ তোমরা, তেলটা বেরিয়ে গেছে। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো যতটা পরিমাণ আমার, যেহেতু আমার এখানে 4 কেজির মাংস রান্না হচ্ছে আমি সেই হিসেবে দিচ্ছি। তোমরাও বন্ধুরা সেই হিসেবে তোমরা দিও। দেখতেই পাচ্ছ আমি এইভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে হলুদ গুঁড়িকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি যতক্ষণ না মশলাটা না পাকে। তার মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম চিকেন। তো চিকেনটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কষাবো যতক্ষণ না এর জলটা না বেরিয়ে তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে আমি ততক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কন্টিনিউ নাড়াবো। তো আপনারা এইভাবে কন্টিনিউ নাড়াবে, না হলে জিনিসটা বসে যাবে নিচে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। তো আমার এখানে একটু বেশি চিকেন, তো সেই হিসাবে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেমন অনুযায়ী আপনারা টেস্ট করে দেবেন। যদি হয়ে যাওয়ার পরও আপনাদের মনে হয় যে লবণটা কম, তারপরেও আপনারা সেই হিসাবে লবণটাও দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচ্ছি ভালোভাবে। তো আমার এখানে তো আমার বাবা সব সময় চিকেনটাকে একদম যেটা সলিড পিস ওগুলো আনে না, হাড্ডি পিস বেছে আনে, বলে যে টেস্ট ভালো হয়। সত্যি কিন্তু খুবই টেস্ট ভালো হয়। তো আপনারা দোকানে গেলে আপনারা বলবেন আমাদের হাড্ডিওয়ালা পিস দিতে। হাড্ডিওয়ালা পিসের টেস্টই সত্যি অসাধারণ হয় মাংসের। এই যাই হোক, দেখো এর মধ্যে আমি ভাজা করা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আসলে আমি অন্য কাজেও মাঝে মধ্যে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম, তো ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তো কষানোর পরে যখন আমাদের তেলটা বেরিয়ে গেছিলো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। তো অল্প করে জল দিলাম, তারপরে আবার আমি জল দেব। দেখতেই পাচ্ছি অল্প জল দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর আমি আবার আন্দাজ মতো যতটা আমার দরকার গ্রেভি রাখার আমি সেই হিসেবেই আমি জল দিচ্ছি। জলটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে ফুটিয়েও নিচ্ছি। ফুটানো হয়ে গেলে আপনাদের এখানে একটু চেক করে নেবেন তো আপনাদের কতটা লবণের দরকার। তো আমার এখানে লবণ ঠিকঠাক ছিল বলে আমি আর লবণ দিইনি। তবে আমার এখানে চিকেনটা হয়ে এসছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।